সংসার সামলিয়ে বাচ্চাকে সামলিয়ে মূলত আমাদের গৃহিণীদের কাজ। আর আমার এই কাজের পাশাপাশিও রয়েছে মূলত আরও একটি কাজ, আর সেইটা হচ্ছে পড়ালেখা। সংসার বাচ্চা সামলানোর পরে আমি নিত্যদিনে কিভাবে পড়ালেখাটা চালিয়ে যাচ্ছি সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি উম্মে হাবিবা। ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন না কেন, সবাইকে জানাই সুস্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও কিন্তু ভালো আছি। আর সকালবেলা থেকেই কিন্তু আজকের ব্লগটি শুরু করে দিলাম। তো আজকে সকালবেলা আমি আফরা বাবাকে মূলত একটা ডিম ভেজে দিয়েছিলাম। সে পান্তা ভাত খেয়ে নিচ্ছিল, কারণ ঘরে মানে পান্তা ভাত ছিল, গতকালকে ভাত বেঁচে গিয়েছিল। আর সকালে তো আমি চিয়া সিডসটা খেয়ে নিচ্ছি, যদিও আফরা বাবা তার চিয়া সিডসটা সকালেই খেয়ে নিয়েছে। আর 9:15 কিন্তু প্রায় বেজে আসছিল। আফরা বাবা নাস্তা করে দোকানে চলে যাবে। আর প্রতিদিনের মতন হচ্ছে আফরা বাবা আজকে দোকানে যাওয়ার পরে আমি মেয়ের জন্য নাস্তা রেডি করে নিয়ে এসে পড়লাম। আর আজকে মেয়েকে দিয়েছিলাম হচ্ছে একটা পরোটা, আর সাথে দিয়েছিলাম ডিম পোচ। প্রথমে বলছিল যে আমি একাই খেতে পারবো, কিন্তু দেখতেই পারছেন কতটুকু পরিমাণে নিয়েছিল ও হাতের মধ্যে। তাই আমি পরবর্তীতে ওকে একটা রোল করে দিয়েছিলাম, কারণ রোলটা করে দিলে হয় কি ও ধরে ধরেই খেতে পারে। আজকে মূলত আমার দুপুরবেলা রান্না করা হয়নি, আর দুপুরের রান্নাটা হয়নি কারণ হচ্ছে আজকে আফরা বাবা বাসায় আসেনি। আর সে যেহেতু বাসায় আসবেন, আমার ঘরে তরকারি ছিল, প্লাস আম্মুদের বাসা থেকে আমি কিছু ভাত নিয়ে এসে দুপুরবেলা আমি খেয়ে নিয়েছিলাম। আর রাতে কিন্তু রান্না করতে চলে এসে পড়লাম। দেখতেই পাচ্ছেন সব কিছু নিয়ে আমি রেডি করে নিয়েছি। আর চুলাতে হচ্ছে প্রথমে আমি যেই কাজটা করি, ভাত আর ডাল হচ্ছে বসিয়ে দিই, আর এই দিক দিয়ে হচ্ছে আমি যত কাটাকুটা আছে সেটা কমপ্লিট করে ফেলি। যাই হোক, আজকের মূল কথায় ফিরে যাই। অনেকেই ভাবতে পারেন আমি কেন পড়ালেখা করি। অ্যাকচুয়ালি আমার হচ্ছে গিয়ে 2 বছরের একটা গ্যাপ ছিল, যেটা কিনা আমার মেয়ের জন্যই হয়েছিল। মেয়ে হওয়ার পর আমি অনেকটা অসুস্থ হয়ে পড়ি, যার কারণে আমার অনার্সটা আমি কমপ্লিট করতে পারিনি। আর আপনারা তো জানেনই, মানে বাংলাদেশে করোনা ভাইরাসটা আমাদের পড়ালেখার মধ্যে মানে কত ধরনের একটা ইমপ্যাক্ট পড়েছিল। আর সেটার কারণে মূলত আমার অনেকটা খানি গ্যাপ হয়ে গিয়েছে। আর গ্যাপ হয়ে যাওয়ার পর দেখলাম যে না, জীবনে তো কিছু করতে হলে আগাতেই হয়। আর সেই জন্যই হচ্ছে আমি আবার পড়ালেখাটা চালু করি। আলহামদুলিল্লাহ, এখন আমি ফাইনাল ইয়ারে আছি। মানে আমার 2 বছরের ছোট্ট একটা গ্যাপ গিয়েছিল, আর কারণটা তো বললামই এই জন্য গিয়েছিল। আর সম্পূর্ণ কথাটি আমি আজকে না শেয়ার করলেও আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব। আর পড়ালেখাটা মূলত হচ্ছে আমি চালিয়ে যাচ্ছি। সংসারের বাহিরে যতটুকু সময় পাই আমি সময়টুকু নষ্ট করি না। দেখা গিয়েছে যে সন্ধ্যায় পড়তে বসি, আবার মেয়ে যখন সকালে ঘুমে থাকে তখন হয়তো বা 2-1 ঘন্টা করে আমি পড়তে বসি। এইভাবে কিন্তু আমি দৈনিক রুটিন করে 4 থেকে 5 ঘন্টা অনেক সময় পড়ি। আবার দেখা গিয়েছে যে অনেক সময় কাজের ব্যস্ততা থাকার কারণে 1 ঘন্টা কি 2 ঘন্টা পড়লেই কিন্তু এনাফ হয়ে যায়। এভাবে কিন্তু প্রতিদিন রেগুলার যদি আমরা সময় করে কাজের পাশাপাশি পড়ি তাহলে কিন্তু ভালোই হয়। যদিও একটু টাফ হয়ে যায় আমাদের গৃহিণীদের জন্য, কারণ ঘরের মধ্যে অনেক কাজ থাকে। আর যার ঘরে একটা বাচ্চা আছে তার কথা তো মানে নাই বললাম। আমরা যারা গৃহিণী আর যারা পড়ালেখা করি মূলত তাদের জন্য হচ্ছে এই রুটিনটা আমার বলা। কারণ এইভাবে করে পড়ালেখা করলে কিন্তু আপনারা অনেক কিছু চাইলে করতে পারবেন। আর হচ্ছে আরেকটা জিনিস না বললে নয়, সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। আপনার যে কোনো বিষয়ের উপর যেই ইচ্ছা শক্তিটা থাকবে সেটা দিয়ে ইনশাল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনার প্রবল ইচ্ছা শক্তি দিয়ে কিন্তু আপনি সব কিছুই করতে পারবেন। আর আমি পড়ালেখার পাশাপাশি ঘর সামলিয়ে বাচ্চা সামলিয়ে আবার তো দেখতেই পাচ্ছেন নতুন একটা কাজের সাথে সংযুক্ত হয়েছে, সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা। আর এটাও কিন্তু মূলত একটা কাজের মধ্যেই পড়ে। আর এই কাজটাও কিন্তু আমাদের ডেইলি রুটিনভাবে করতে হয়। দেখা গিয়েছে যে সন্ধ্যা না হলেও সকালের দিকে আমাদের একটু মোবাইল নিয়ে বসতে হয়। এখানেও কিন্তু আমাদের বেশ খানিকটা সময় দেওয়া লাগে।
আমার মেয়ে জন্মানোর আগেই হচ্ছে আমার ২ বছর কমপ্লিট করা ছিল। আর যখন আমার মেয়ে ২০ সালে মানে জন্মগ্রহণ করে তখন হচ্ছে বাংলাদেশে করোনা চলতে থাকে। আর করোনার জন্যই হচ্ছে ২ বছরের গ্যাপ গিয়েছিল। এরপরে আমি ইচ্ছা করেই হচ্ছে ১ বছর ভর্তি হইনি, কারণ আমার শরীর অনেকটাই অসুস্থ ছিল। আর এইভাবেই করে কিন্তু আমার পড়ালেখার একটা গ্যাপ পড়ে গিয়েছিল। আর এখন আমি মানে আমার প্রবল ইচ্ছায় প্লাস হচ্ছে আফরার বাবার হচ্ছে ইচ্ছাতেই আমি পড়ালেখা করছি। কারণ আমার থেকে আমি বলবো যে আফরার বাবার ইচ্ছাটাই হচ্ছে সবচাইতে বেশি। কারণ সে আমাকে সবসময় বলে যে তুমি পড়ালেখা করলে তো ১-২ বছরের জন্য আর কি বা হবে, আসলে তুমি পড়ালেখাটা করে নাও, এই দিক দিয়ে হচ্ছে সামলানো যাবে, তুমি পারবে। মানে আমাকে অনেকটাই সাপোর্ট করে। যা একজন হাজব্যান্ড যদি এতটা মানে যদি পরিমাণে সাপোর্ট করে একটা ওয়াইফকে, তাহলে কিন্তু সেখানে আর কিছু করার থাকে না। আর আমার যখন পরীক্ষা আসে তখন কিন্তু আফরার বাবাই আমাকে রান্না করে খাওয়ায়। এই দিক দিয়ে হচ্ছে আমি অনেকটাই সাহায্য পাই। আর একটা ছোট্ট সংসারে কিন্তু রান্না বান্না দেখা গিয়েছে যে আমরা যদি একবারে করে রেখে দেই, যেমন আমি যেটা করি সকালে রান্না করলে একেবারে দুপুরেরটা রান্না করে রাখি। আর রাতে অনেক সময় দেখা গিয়েছে যে তরকারি থাকলে রুটি বানাই, যেটা মাঝে মাঝে আমার ভ্লগে দেখতে পারবেন। আর আমি হচ্ছে একবারে রান্না করার এইটাই মানে, কারণ আমি যেহেতু রান্নার পাশাপাশি কিছুটা সময় পড়ালেখা করি, প্লাস মেয়ে যেহেতু বড় হয়েছে ওকেও আমার সময় দিতে হয়, তাই আমি কিন্তু ঝটপট করে কাজগুলি করে ফেলি। মানে বেশিক্ষণ যে আমার রান্নাঘরে সারাদিন সময়টা কাটিয়ে দিতে হবে, আমার ঘর গুছিয়ে সময়টা কাটিয়ে দিতে হবে, এইটা কিন্তু মূলত আমি করতে পারি না। রুটিন করে যে কোনো কাজ করলেই কিন্তু মানে সেইটা সহজ হয়ে যায়। সেটা আপনি আগে থেকে একটা পরিকল্পনা মাফিক যদি কাজ করতে থাকেন, বা ডেইলি দিন হচ্ছে আপনার এই কাজটা করতেই হবে, এমন টাইমে আমি এই কাজটা করব, ওই টাইমে আমি ওই কাজটা করব, সেটা যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কাজগুলি আরও সহজভাবে করা যায়। আর এই তো আজকে আপনাদের সাথে কিন্তু কথা শেয়ার করতে করতে রান্না করে ফেললাম। আর আজকে মূলত আমি পুঁটি মাছ রান্না করছি, তাও আবার বেগুন আলু দিয়ে। আর গাছের করলা তো আপনারা অনেকেই প্রশংসা করেছেন যে আপু অনেক সুন্দর করলা হয়েছে, থ্যাংক ইউ আপনাদের সকলকে। আর এই তো করলাটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম, সেদিন আমি ভাজি করিনি, আজকে মূলত আমি ভাজি করে নিচ্ছি, যদিও নিয়েছি। আর এখানে হচ্ছে আমি ডাল রান্না করেও নিয়েছি, সেটা হচ্ছে আজকে জলপাই দিয়ে একটু ঘনও না আবার বেশি পাতলাও না, এইভাবে করে আমি ডাল রান্না করেছি। আর তরকারিটা কিন্তু আমি রান্না করে নিচ্ছিলাম। প্রতিদিন কিন্তু আমি মূলত এক টাইমে রান্না করি না। দেখা গিয়েছে কোনো সময় আফরা বাবার জন্য আমাকে সকালে রান্না করতে হয়, আবার কোনো সময় বিকেলবেলাও রান্না করতে হয়, কারণ রাতের খাবারটা রান্না করি। আবার দেখা গিয়েছে যে অনেক সময় সে দুপুরবেলাও আসে না, তখন আমি যেই কাজটা করি মানে রাতের বেলা রান্না করি। এইভাবে কিন্তু আমার রুটিনটা চলে। তারপর আমি যেই দিন যেইভাবে রান্না করি না কেন, আমি সকাল থেকে হচ্ছে আমার পড়ার টাইমটা আমি বের করে ফেলি। দেখা যাচ্ছে সকালে রান্না করলে সকালে রান্না শেষ করে তারপর আমি বিকাল সন্ধ্যা ২ টাইমে কিন্তু সময় পাই। আবার যেদিন আমি সন্ধ্যাবেলা রান্না করি তখন আমি বিকালের টাইমটায় সময় পাই। এভাবে কিন্তু আমি সময় দিই। আর বাচ্চাকে তো সময় দিতে হয়ই, কারণ ওর অনেকটাই খাওয়া দাওয়া, আবার দেখা গিয়েছে যে ওকে ঘুম পাড়ানো, গোসল করানো, এগুলো তো থাকেই। আর এই তো তরকারির মধ্যে কিন্তু আমি যে জিনিসটা দিয়ে দিলাম সেটা হচ্ছে ছাগ বাটা। আর এই ছাগ বাটাটা মূলত আমরা মুন্সিগঞ্জ বিক্রমপুরের সবাই এই ছাগ বাটাটা খেয়ে থাকি। আর এই ছাগ বাটার রেসিপিটাও কিন্তু আপনাদের সাথে একদিন শেয়ার করব। আর সর্বশেষ আমি দিয়ে দিচ্ছিলাম হচ্ছে ধনেপাতা, কারণ এই সিজনে যদি ধনেপাতা না খাই তাহলে তো আর মজাই নেই। আর সবার লাস্টে আমি রান্না বান্না করে আমি কিন্তু চলে এসে পড়লাম হচ্ছে আমার টেবিলটা গোছানোর জন্য। সাধারণত আমি টেবিলের ওপরেও হচ্ছে সবসময় রান্না করে বেড়ে রাখি না, কারণ এই টেবিলের উপরে কিন্তু আমি পড়তেও বসি। আমার ঘরে এখন বর্তমানে কোনো পড়ার টেবিল নেই, কারণ আমার বাবার বাসায় যখন আমি পড়ালেখা করতাম সবসময় আমি টেবিলে বসে পড়ালেখা করতাম। আমার কেন জানি ফ্লোরে বসে বা খাটে বসে পড়ালেখা একটু কমই হয়। তারপরও আমি মাঝে মাঝে আফরা যখন ঘুমিয়ে থাকে তখন খাটে বসে পড়ালেখা করি আর কি। আর এই তো আফরাকে আমি প্রথমে পড়া দিয়ে দিচ্ছিলাম, আর এরপরে হচ্ছে আমি
পড়বো। যদিও পড়ালেখা এভাবে করে হয় না, একটু নিরিবিলি সময় নিয়ে করতে হয়। তারপরে কি করার, মেয়ে তো বড় হয়ে যাচ্ছে, ওকেও আমার সময় দিতে হবে। সেজন্য আমি ওকে হাতের লেখাটা দিয়ে মূলত ওর সামনে বসি পড়াটা নিয়ে। কারণ যতটুকুই পড়া হয় না কেন অতটুকুই কিন্তু আমার বোনাস। আমার মেয়ে আর আমি মূলত যেহেতু বাসায় একা একা থাকি, আফরা বাবা তো কাজের জন্য বাইরেই থাকে বেশিরভাগ, মানে সকালে যে রাতে আসে। আমি যখনই সময় পাই না কেন আমি তো পড়তে বসি, প্লাস আমার মেয়েকেও বসাই, কারণ ও যতটুক পরিমাণে লেখুক না কেন ওর হাতের লেখাটা কিন্তু স্পিড হয়। আর মুখে মুখে আমি ওকে অনেক পড়াই শিখাই, কারণ বড় হয়ে যাচ্ছে আর স্কুলেও কিন্তু দিতে হবে। আমার মেয়ে পড়তে বসলেই এত এত কথা বলবে আর দুষ্টামি করতে থাকে। বাচ্চারা মূলত এইরকম করতে থাকে, আর ও হচ্ছে কি একটু বেশি মোছামুছি করে, আম্মু এটা ঠিক হয়নি, ওইটা ঠিক হয়নি, এভাবে শুধু বলতে থাকে। গ্রামে তো শীত পড়েই গিয়েছে, আর শহরে মূলত একটু দেরি করেই শীতটা আসে। আর শীতের শুরুতেই ওর বাবা ওর জন্য আজকে নিয়ে এসেছিল হচ্ছে কিছু পায়জামা আর গেঞ্জি। আর এই পায়জামা আর গেঞ্জিগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে প্রত্যেকটা কালারই ভালো লেগেছে, যদিও ও পিঙ্ক কালারটা পছন্দ করে। ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে পিঙ্ক কালার আজকে আনোনি কেন, বলল যে পিঙ্ক কালার তেমন একটা ভালো ছিল না, পছন্দ হয়নি বলে আর আনা হয়নি। আর এই গেঞ্জিগুলো এনেছিল, আর পায়জামাগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আফরা বাবা দোকান থেকে আসার আগেই যে কাজটা করে, আমাকে কল দিয়ে বলে যে আমি বাসায় আসছি, কারণ বাসায় আসার একটু পরেই হচ্ছে আমরা রাতের খাবারটা খেয়ে ফেলি। আমরা মূলত একটু তাড়াতাড়ি রাতের খাবারটা শেষ করার চেষ্টা করি। আর এই তো আজকের রাতে যা যা রান্না করা হয়েছিল তা তো আপনারা ভিডিওতে দেখতেই পেরেছেন। আর এই ছিল আজকে আমাদের রাতের খাবার। সব দিন সেম সময়ে যদিও সে দোকান থেকে আসে না, তারপরও একটু 8:30 কি 9:30টার মধ্যেই হচ্ছে আমরা খাবার খেয়ে ফেলার চেষ্টা করি। আর এই তো আজকে তরকারি যা রান্না করেছিলাম, সাথে আমার মার বাসা থেকে কিছু তরকারি দিয়েছিল, আর সাথে তো ছিল ডালটা কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আজকের ভ্লগটি আপনাদের কেমন লেগে থাকলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।